হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি স্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আবারও তোমাদের সাথে শেয়ার করছি মুকুন্দপুরের মেলা, যেটাই তোমরা আগের পার্টে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো। সবাইকে আমার তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো। মেলায় গিয়েই প্রথমে চলে গেলাম রথ দেখতে। তারপরে মনে পড়লো আগের বারে ঠাকুর দেখা হয়নি, তো ঠাকুর তো ছিল না। তো উল্টো রথের পর গেলে তো ঠাকুর দেখতেই পাবো। তারপর গিয়ে দেখি ভোগ দেওয়া হচ্ছে, তো ভোগ খেয়ে তারপর তোমাদের সাথে মেলাটা ঘুরে দেখাচ্ছি। ভোগের প্রসাদ খেয়ে চলে গেলাম জিলিপির দোকানে। তারপর মনে পড়লো ভোগে তো জিলিপি খেলাম, আর জিলিপি খেয়ে লাভ নেই, তো এবার যাই রাইডসের দিকে। তো আজকে নাগরদোলা এখনও স্টার্ট হয়নি, টোরাটা জাস্ট চালু হয়েছে। আর আজকে টোরা চড়ার উদ্দেশ্যেই এসেছিলাম আরও বেশি। আর মেলা গেলে শপিং করবো না, এটা তো হতেই পারে না। তারপর টোরা চড়ার জন্যে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর চললাম, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি কারণ আমার প্রচণ্ড ভয় করে। টোরা রাইড চড়ার পর প্রচণ্ডভাবে মাথা ঘুরছিল। তারপর চলে গেলাম একটা এক্সেসরিজের দোকানে, দেখি টুকিটাকি কিছু নেওয়া যায় কিনা। তো গিয়ে দেখলাম অনেক ইয়াররিংস আমার কাছে রয়েছে, কিন্তু কালেকশন কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমার কাছে অনেক রয়েছে, আর ব্ল্যাক পলিশ আর গোল্ডেন জুয়েলারি তেমন পরা হয় না বলে আমি আর নেওয়া হয়নি আমার। এক্সেসরিজের দোকান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম কাপের দোকানে। তো কাপের দোকানে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর কাপের কালেকশন, সব নতুন নতুন। তো ওখান থেকে 4টে গ্লাস আর একটা নুনদানি নিয়ে তারপর দেখলাম ওর উল্টো দিকেই ঠিক একটা মকটেলের দোকান, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। মেলায় শুধু মকটেল বলে না, অনেক ধরনেরই ফুড স্টল ছিল, যেমন ঘুগনি ছিল, পাপড়ি চাট ছিল, ভেলপুরি ছিল। এখন স্প্রিং পটেটো খুব বেরিয়েছে ট্রেন্ডে, স্প্রিং পটেটো ছিল, কটন ক্যান্ডি ছিল। আর আগের দিন চিকেন স্যাটে খেয়েছিলাম, ওই দোকানটায় বিভিন্ন ধরনের ফিশ আর চিকেনের আইটেম ছিল। এবারে আমি সেখান থেকে খাইনি। এবারে ঠিক মন্দিরের পাশেই যেখানে রথ রাখা থাকে, ওখান থেকে একটু এগিয়ে এলেই একটা দোকান ছিল। তো ওখান থেকে আমি চিকেন টিক্কা কাবাব নিয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো ছিল। 4 পিস 80 রুপিস নিয়েছিল, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। দাদাটার বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল। এখান থেকে খাওয়া সেরে চলে গিয়েছিলাম ফুলের দোকানে। আজকাল জানি না কেন এত ফুল কেনার নেশা হয়ে গেছে যে কি বলবো। এখন যে ফুলের দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ঠিক মেলার রাস্তার ধারেরই দোকান, কিন্তু ফুলের কালেকশন খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা ফুলই খুবই ভালো লাগছিল, কিন্তু প্রাইসটা আমার জানি না কেন একটু বেশিই লাগছিল। যেটাই জিজ্ঞেস করছিলাম দামটা আমার একটু বেশি লাগছিল, কারণ আমি টুকিটাকি এগুলো শপিং করি, তো প্রাইসগুলো মোটামুটি আমি জানি যে কেমন হয়, কিন্তু আমার একটু বেশি লাগায় আমি আর ওখান থেকে শপিং করিনি। এরপর আবারও চলে গিয়েছিলাম এক্সেসরিজের দোকানে। একটা পলার হার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে পলার হারগুলো দেখছিলাম, একটা পলার হারও ভালো লাগছিল না। এমনি এক্সেসরিজগুলো খুব সুন্দর ছিল, অনেক খোঁজার পরও পলার হারটা আমি পেলামই না। এরপর চলে গিয়েছিলাম আচারের দোকানে। মেলায় আসবো আর আচার নেবো না, এটা তো হতেই পারে না। এখানে ছিল বিভিন্ন ধরনের 10 টাকার ইয়াররিংস। তো এখান থেকে 2টো ইয়াররিংস নিলাম একজনকে দেওয়ার জন্য। আমি এমনি এগুলো পরি না বলে আমার জন্য নিয়ে নিই। এরপর আবারও মেলায় ঘুরছি, দেখছি কি কি কেনা যায়। তো আমার মতো মেলা ঘুরতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। এরপর এই ব্যাগগুলো দেখছিলাম, তো এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল ছিল। আর আমাদের বাড়িতে এই ধরনের ব্যাগগুলো খুব ইউজ হয়, তাই এখান থেকে 2টো ব্যাগ নিয়েছি। এরপর মেলায় দেখতে পেলাম এই হাতে বানানো জাহাজগুলো একজন বিক্রি করছিল। তো এগুলো সাধারণত মানুষ খুব কমই নেয়, তবে আমার মনে হয় এরাও খুব কষ্ট করে বানিয়ে বিক্রি করে, তো দরকার না হলেও অনেক সময় নেওয়া উচিত তাদের থেকেও, তাহলে তাদেরও 2টো বিক্রি হয়। তো এখান থেকে একটা জাহাজ নিলাম। এই লাইনে যে কাঠের জিনিসের দোকানটা দেখলে, ওখান থেকে আমি 3টে চামচ আর একটা কোস্টার নিয়েছিলাম, যেটা শেষে তোমাদের শেয়ার করবো আমি কি কি কিনেছি সেটা দেখার জন্য। কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আবারও চলে এসেছি ঠাকুরের মূর্তির দোকানটা, ভীষণ আকর্ষণীয় মেলার মধ্যে, কারণ এখানে ঠাকুরের মূর্তিগুলো দেখলে মনে হয় সব নিয়ে নিই, এত সুন্দর লাগছিল। কিন্তু আজকে আর কিছু নেওয়া হয়নি, কারণ দামগুলো একটু হাই রেঞ্জই লাগছিল। ওর ঠিক পাশেই ছিল এই ইয়াররিংসের দোকানটা, তার উল্টো দিকেই ছিল এই রাইডসগুলো। তো ওখানে তো বিভিন্ন ধরনের রাইডস আছে, তোমাদের আগেও বলেছি, আর তোমরা তো দেখতেও পেয়েছো আমার ভিডিওতে। এখন যে রাইডসটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মনস্টারটা আগের দিনই আমি চড়েছিলাম। তো আজকে টোরা চড়ার জন্যই গিয়েছিলাম, তো টোরাই চড়েছি। আর আমি তো ভিডিও করতে পারিনি কারণ আমার ভয় করে, আমি নিজেই জানি না কেন রাইডস চড়ি এদিকে চোখ বন্ধ করে ফেলি, এত ভয় লাগে, তাও রাইডস চড়ি।
এখানে শুধুমাত্র বড়দের না, ছোটদেরও কিন্তু অনেক ধরনের রাইডস রয়েছে, যেগুলো আমি শেয়ার করিনি, তোমাদের বলতেই ভুলে গেছি ভিডিওর মধ্যে। বিভিন্ন ধরনের রাইডস রয়েছে যেগুলো 30-40 এরকম প্রাইস। এরপর দেখলাম ঠাকুরের কিছু অ্যাক্সেসরিজও বসেছে, তো ভাবলাম সামনেই তো জন্মাষ্টমী, টুকিটাকি কিছু নিয়ে নিই। তো ঠাকুরের জন্য কিছু নেওয়া হলো, যেগুলো আমি তোমাদের লাস্টে শেয়ার করে দেবো, দেখতেই পাবে ভিডিওর মধ্যে। অ্যাক্সেসরিজের প্রাইসগুলো রিজনেবলই ছিল, খুব একটা বেশি ছিল না। এরপরে দেখলাম কিছু বইও ছিল বাচ্চাদের। আগেরবারে মুকুন্দপুর মেলায় গিয়ে মাঠে যে স্টলগুলো বসে সেই স্টলের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম। পুরো মেলাটা ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ অনেকটা টাইম লেগে যাবে পুরো মেলা ঘুরতে, তাই জন্য পুরোটা দেখাতে পারিনি। এবারে কিন্তু রাস্তার ধারে যে দোকানগুলো বসে সেগুলো তোমাদের সাথে পুরো শেয়ার করার চেষ্টা করেছি। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আবারও চলে এসেছি ফুলের দোকানে। এই ফুলের দোকানটা থেকে আমি একটা ফুল নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। যা যা কিনেছি সবই শেয়ার করে দেবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মেলায় বিভিন্ন ধরনের সব টয়েসেরও দোকান ছিল, তো আমি জিজ্ঞেস করেছিলাম, দামটা একটু বেশিই লাগলো বলে আমি ওখান থেকে একটাও নিইনি। আমার এখানে কচ্ছপটা খুব ভালো লেগেছিলো, কিন্তু দাম বলছিল 200 টাকা, তার জন্য আমি আর নিইনি। বাইরে একটু কমের মধ্যেই হয়ে যাবে, আর মেলায় দাম দরও হয় না, যা দাম বলে তাতেই দিতে হয়। আজকের মতো মুকুন্দপুরের মেলা ঘোরা কমপ্লিট হলো। অনেক কিছুই কেনাকাটি করেছি, যেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে আমি শেয়ার করব। আর 7 তারিখ অবধি মেলা থাকবে, তো আজকে মেলা ঘোরা হয়ে গেছে। দেন কী কী কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি, আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করেছি। কালকে অবধি মেলা থাকবে, আমি 6 তারিখে এসেছি, 4 তারিখ অবধি মেলা। যেগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো বললাম। এটা একটা ব্যাগ নিয়েছি, সেম আরেকটা ব্যাগ নেওয়া হয়েছে, এগুলোর প্রাইস সব মেনশন করে দিচ্ছি। আর এইখানে দুটো ছোট্ট কাঠের চামচ নিয়েছি, একটা একটু বড় সাইজ নিয়েছি, একটা কোস্টার নিয়েছি কাঠের, খুবই ভালো। আর এই একটা নিয়েছি ব্রেসলেট বা কি বলে চুড়ি আর কি। আর একটা ধূপদানি। আজকে বেসিক্যালি বাড়িরই শপিং করেছি। এই একটা নুনদানি নিয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা। এটার ব্লু কালারটা খুব ফেমাস, বাট আমি এটা ইয়েলো নিয়েছি। আর এইখানে একটা নেল পলিশ নিয়েছি, ইয়েলোটা অনেকদিন আগে শেষ হয়ে গেছিলো, তো ইয়েলো নিলাম। এই দুটো কানে নিয়েছি একজনকে দেওয়ার, এই দুটো কানের খুব সুন্দর কানে দুটো। একটা ফ্লাওয়ার নিয়েছি, এটাও একজনকে দেওয়ার জন্য নিয়েছি। আর এখানে একটা গোপালের ছোট্ট একটা বসানোর জন্য এটা নিয়েছি। একটা ক্লিপ নিয়েছি, ক্লিপটা খুব সুন্দর লেগেছিলো, তো দাঁড়াও। আর এই যে ঠাকুরের এই ফল চাপা দেওয়ার জন্য যেটা ইউজ করা হয়, এরকম একটা চৌকো নিয়েছি, একটা গোল নিয়েছি। এই ছিল ওভারঅল শপিং আজকে মেলা। আর কালকে মেলা শেষ, তো এখানেই আজকে টাটা। মেলার ভিডিও এই অবধি করতে পেরেছি, বাড়ি চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ারও করে দিলাম কী কী কিনেছি এখানে রেখে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলুন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকের জন্য এইটুকুনি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তো চলো টাটা।